ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলেও তাকে আমরা গ্রহণ করব না। আমি মনে করি অবশ্যই তাকে গ্রহণ করব, কিন্তু আপনাকে ষড়যন্ত্রের ফাঁদ বুঝে তারপরে গ্রহণ করতে হবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস অদাবদ্ধ হয়েছেন, ডিসেম্বর কিংবা জুনের মধ্যে দিবেন নির্বাচন। আমি মনে করি বেসিক সংস্কার দিয়ে সুষ্ঠু সুন্দর ধারার একটি নির্বাচন পদ্ধতি অবশ্যই তিনি এমন ভাবে করে যাবে, এবং এই টাইমের মধ্যে প্রয়োজনে জুনের জায়গায় যদি আরো কিছুদিন প্রয়োজন হয় সেটাও তিনি করে একটা সম্মানজনক অবস্থান থেকে তিনি বিদায় নেবেন। কারণ জনগণ যেই বাঙালি মানুষকে সম্মান করে আজকের, কালকের এই একই বাঙালি আপনাকে অসম্মান, অপদস্থ, এমনকি দেশ থেকেও বিতাড়িত করতে 2 সেকেন্ড সময় তার লাগবে না। শুধু যদি আপনি দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঘটিয়ে দেন, শুধু যদি আপনি কোনো একটা সংস্কার করতে গিয়ে কোনো ব্যক্তির রেশারেশিতে পড়ে যান, স্বার্থের বেড়াজলে পড়ে যান, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট না কি, সেটাই বাংলাদেশের জনগণ দেখার সময় পাবে না। এটা বাস্তবতা। আজ আপনি দিচ্ছেন, আপনি আমাদেরকে সম্মানিত করছেন, আপনি সম্মানিত হচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই জায়গায় তার অবস্থানকে ধরে রাখতে হলেও তার এই সংস্কারের পাশাপাশি একটা সম্মানজনক টাইমই তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। সম্মানজনক টাইমটা শেষ হয়ে গেলে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হয়ে চলে আসতে হবে। এটা আমার ব্যক্তিগত পরামর্শ। দ্বিতীয় যে পরামর্শটা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তাহলে ব্যবহার করতে পারি কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা ধরে নিয়েছি আগামী রাজনীতিতে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিংবা জামাত ক্ষমতায় আসতে পারে। এই দুই দলের যে কেউ যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে, কিন্তু এই দুই দলের যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখা যায় কিনা, লম্বা সময় আমাদের এই রাজনীতিতে ব্যবহার করা যায় কিনা, দেশের স্বার্থে তার মেধার মূল্যায়ন করা যায় কিনা, সেটা আমাদের সিদ্ধান্ত নিলে নেওয়া যেতে পারে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং রাজনৈতিক দলগুলো সেটা তার ম্যানিফেস্টো উল্লেখ করে দিতে পারেন যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বিদায় দিতে চাই না, তাকে রাষ্ট্র কাঠামোর মধ্যে রেখে আমরা রাষ্ট্র উন্নয়নে কাজ করতে চাই। তাহলে কি হবে? তাহলে যে কাজটা হবে, 1 নম্বর, যেই ষড়যন্ত্রের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 29 সাল পর্যন্ত রাখতে চায়, সেই ষড়যন্ত্রবাদীরা ষড়যন্ত্রের জায়গা থেকে তারা বিরত থাকতে হবে, তাদের অপশন আর হাতে থাকবে না। বাট নির্বাচিত সরকারের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনভাবে রাষ্ট্রীয় সম্মানে নিয়ে ব্যবহার করা হবে যাতে দেশ আরো উন্নতি থেকে উন্নতির জায়গায় পৌঁছে যাবে। মনে রাখবেন, কোন ব্যক্তি বিদায় নিলেই দেশ শেষ হয়ে যাবে না। আজ আপনার দলের নেত্রী আছে, কাল আর এক দলের নেতা আছে, পরশু ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, 50 বছর পরে এরা কেউ থাকবে না। এই রাষ্ট্রে কেউ না কেউ আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। অতএব আমরা এমন কিছু না করি যা আমাদের এই রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ষড়যন্ত্রের বীজ কেউ বপন করতে পারে। আমার কাছে সন্দেহ হচ্ছে, বাংলাদেশে যখন কোনো কিছু দেখবেন হঠাৎ করে কারো মাধ্যমে আপনার কাছে এস্টাবলিশ করানো হয়, মনে রাখবেন সেটার কিছু ইঙ্গিত আপনাকে বুঝতে হবে। ডক্টর